আলিয়া, এই সব কিছু তুমি করেছো? আরে ওটা আগে আমাকে দে, তারপরে তদন্ত করিস। এখানে ওর হাত চোখ এত জ্বালা করছে, আর ওখানে উনি গোয়েন্দাগিরি করছে। খুব কষ্ট হচ্ছে। আলিয়া, উত্তর দিচ্ছ না কেন? আয়ুষ্মান কি জিজ্ঞেস করছে? আয়ুষ্মান, তুমি আমাকে সন্দেহ করছো? আরে আমি তোমার সঙ্গেই তো গেছিলাম সমস্ত জিনিসপত্র আনতে। তুমি গাড়ির ভেতরে বসেছিলে আর আমি গাড়ির বাইরে গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে আসলাম, সেটাও তোমাকে সব জিজ্ঞেস করে। তাহলে তুমি আমাকে সন্দেহ করছো কেন এখন? দেখো, তুমি তো নিজে মুখেই বললে যে আয়ুষ্মান তোমাকে দেখেনি যখন জিনিস কিনছিলে। তার মানে যা যা গন্ডগোল হয়েছে সব তুমিই করেছো। একেবারেই না আন্টি, আমি এরকম কিছুই করিনি। আর আমি না এটা প্রমাণও করতে পারি, দাঁড়ান। হ্যালো হ্যালো, জনতা স্টোর, আমি আলিয়া বলছি। আমি এই কিছুক্ষণ আগে আপনাদের দোকানে এসেছিলাম বার্থডের কিছু জিনিসপত্র কিনতে। ওই কনফেটটি যখন ফাটানো হলো তখন ওর ভেতর থেকে মশলা বেরোলো। এর ব্যাপারে আপনি কিছু জানেন নাকি? ম্যাডাম, কি বলছেন? 25 বছর হয়ে গেছে, আজ অব্দি এরকম কমপ্লেন আসেনি। গ্রাহককে সোজা ফ্যাক্টরির প্রোডাক্টই পাঠানো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। শুনতে পেয়েছেন আপনারা? আর আয়ুষ্মান, আমি তোমার সঙ্গে গেছিলাম, তুমি তো আমায় দেখছিলে তাই না? তুমি কি আমাকে কোনো কিছু মেশাতে দেখেছিলে? দেখোনি তো? আলিয়া একদম ঠিক বলছে, ও কিছুই করেনি। কিন্তু দোকানদার যখন বলছে ও ঠিক জিনিসই পাঠিয়েছে, তাহলে এতে মশলা বাড়ির লোকেই কেউ মিশিয়েছে। ও বাড়িতে আমরা ওটার ভিতর লঙ্কার গুঁড়ো ঢালবো? আলিয়া, ওই জিনিসটা তুমি কোথায় রেখেছিলে বলো? ওই আমি তো কিচেনে রেখেছিলাম সেগুলো। আর ওর ভিতরে মশলা কি করে এলো, কে ভরেছে, এসব আমি কিছু জানি না। এক মিনিট, গয়না, কিছুক্ষণ আগে তুমি তোমার কথা বলার জন্য রান্নাঘরে মশলা সাজিয়ে রেখেছিলে। এমন নয় তো যে মশলা আর কনফেরি তুমি একসঙ্গে মিশিয়েছিলে? না ডাক্তারবাবু, আমি কেন মেশাবো? ওখানে সমস্ত মশলা শেষ হয়ে গেছিল, থালায় কোনো মশলা ছিল না। আচ্ছা, এটা জানার জন্য যদি রান্নাঘরে যাই তবেই সব বোঝা যাবে। দিদি ভাই, যখন গয়না বলছে যে মশলা শেষ হয়ে গেছে তখন তাই হবে নিশ্চয়ই। হ্যাঁ মা, কিন্তু চেক করতে কি এসে যায়? সত্যি মিথ্যে সবটাই ধরা পড়ে যাবে। ডাক্তারবাবুর হলোটা কি? এখন উনি আমার কথাও বিশ্বাস করছেন না। চলো। কিন্তু আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, কিভাবে চলো যাবো? চলো মা, তাড়াতাড়ি চলো চলো। ও দিদি, এসব কি? ডাক্তারবাবু, আপনি আমার নিঃশ্বাস, আমার হৃদস্পন্দন। গয়না, কি এইসব? কিছু না, ওই গয়না আমার জন্য কিছু একটা করেছিল, কিন্তু এখন এই সব ছেড়ে দিই। আসল যে কারণে এসেছি সেটা দেখি। আলিয়া, কনফিডেন্স কোথায় রেখেছিলে তুমি? ওই ওখানে রেখেছিলাম আমি। তুমি তো বলেছিলে থালার মশলা নাকি শেষ হয়ে গেছিল, তাহলে এটা কি? হ্যাঁ
হ্যাঁ ডাক্তারবাবু, আমি সত্যিই বলেছি। এই থালার সমস্ত মশলা শেষ হয়ে গেছিল, আমি জানি না এটা এবার চুপ কোত্থেকে। করো গয়না। তোমার যদি মনে না থাকে তাহলে বলো তোমার মনে নেই। মিথ্যে কথা বলার কি প্রয়োজন? আয়ুষ, গয়নার সঙ্গে কিভাবে কথা বলছিস? আর গয়না মিথ্যে কথা কেন বলবে? কারণ এ আসলেই মিথ্যেবাদী। সবকিছু নিজের চোখে দেখছে, তবুও মেয়েটাকে সমর্থন করছে। আচ্ছা, ধরে নিচ্ছি মশলা এখানে ছিল, কিন্তু ওগুলোর মধ্যে কি করে গেল? নিশ্চয়ই উড়ে উড়ে চলে যায়নি। ঈশান, ঈশান, জানলা দিয়ে বন্ধ কর, আমার চোখ। এবার বুঝতে পেরেছো কিভাবে উড়ে ওর মধ্যে গেছে? গয়না, একটা কথা বলো তো আমায়। এই মশলাগুলো ফ্রিতে এসেছে, টাকাগুলো নষ্ট হয়েছে, অতিথিরা না খেয়ে চলে গেলেন, আমার সম্মান মাটিতে মিশে গেল। বুদ্ধি শুদ্ধি আছে মাথায় নাকি নেই? পিসিমা, আমি সত্যি বলছি, আমি এখানে কোনো মশলা খুলে রাখিনি। আমার ভালো করে মনে আছে এখানে সমস্ত মশলা শেষ হয়ে গেছিল। পিসিমা, আপনি তো জানেন আমি কাজে কখনো অমনোযোগী হই না। গয়না, দেখো, আমি জানি না যে এসব তুমি করেছো না করনি, কিন্তু এটা নিশ্চয়ই জানি যে ঘুরে ফিরে সেই আমাকেই সবাই দোষারোপ করবে। যে কনফেক্টির ভেতরে মশলা আমিই ভরেছিলাম, আর এই থালাতেও মশলা আমিই রেখেছিলাম, আর ওই জানলাটাও হয়তো আমিই খোলা রেখেছিলাম। গয়না, আমি তো তোমার বন্ধু, তোমার জন্য আমি নিজেকে পাল্টানোর চেষ্টা করছি। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আলিয়া, এই নাটকগুলো এবার বন্ধ করো। না আন্টি, আমি নাটক করছি না। আমি বুঝতে পারছি না যে আপনাদের কি করে বিশ্বাস করাবো যে কাজটা আমি করিনি। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো তাহলে আমি নিজেকেই শাস্তি দিচ্ছি আর সমস্ত মশলা নিজের চোখে ঢেলে দিচ্ছি। আরে ছাড়ো, আলিয়া, কি করছো? আলিয়া, কি করছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? না ছাড়ো আমাকে আয়ুষ্মান, আমাকে থামিও না। যতক্ষণ আমি এই কাজটা করবো না ততক্ষণ কারোর বিশ্বাসই হবে না যে আমি এই কাজটা করিনি। আরে ছাড়ো তো, এসব ছাড়ো। এসব করার কোনো প্রয়োজন নেই তোমার। আর আমি জানি তুমি কিচ্ছু করোনি। সে যে যাই বলুক না কেন, তোমাকে আমি বিশ্বাস করি। আমি জানি না আলিয়া এই কাজে তোমার কতটা হাত আছে, কিন্তু তুমি যে সবার সামনে সরল হওয়ার এই নাটকটা করছো সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। আর গয়না, তুমি, আমি ভেবেছিলাম তুমি এর থেকে বেশি বুদ্ধিমতী, কিন্তু আজকে তোমার করা ভুলের জন্য আলিয়া নিজেকে দোষ দিচ্ছে এভাবে। আরে আমি তোমার খুশির জন্য কত কিছু করেছি, কিন্তু তোমার জন্য যাই করি সব বেকার। এত কিছু হবার পরেও আমি বুঝতে পারছি না তোমাকে দোষী সাব্যস্ত করব নাকি তোমার উপর দয়া করব। সত্যি কথা বলতে কি, এইসব কিছুতে আমার কিচ্ছু যায় আসে না। তাই আরো একবার বলি, হ্যাপি বার্থডে গয়না। বাইরে যাও, নাচ করো, আনন্দ করো, যাও, কিন্তু একা। অকারণে ছেলেটাকে কষ্ট দিলে। বেচারি গয়না, তুমি এটা জানোই না যে কিভাবে অজান্তেই আমি সত্যিটা বলে নিজেকে বাঁচিয়েছি।
ঘুরে ফিরে সমস্ত দোষ আমার ঘাড়েই এসে পড়বে। যে এই কনফেটটির ভেতরে মশলা আমিই ভরেছিলাম, আর থালার ভেতরে মশলা আমিই রেখেছিলাম, আর ওই জানলাও আমিই খোলা রেখেছিলাম। গয়না, তোমার কাছ থেকে তো আমার আয়ুষ্মানকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। সরি গয়না। খারাপ আলিয়া, ওই করেছে এইসব। হ্যাঁ বেবি, কালকে পাক্কা তোমার সাথে দেখা করব, প্রমিস। লাভ ইউ টু, বাই। লাভ ইউ টু। তোর গার্লফ্রেন্ড আছে, তুই আমাকে বলিসনি কিসের লাভ ইউ টু? আরে বাবা, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু আসলে তুই কেন ভয় পাচ্ছিস? ভয় তো আমি পাচ্ছি গয়না আবার তোকে জোর করে বিয়ে দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আর এদিকে তুই নিজেই প্রেম করে বসে আছিস। আচ্ছা ছাড়, বল মেয়েটা কেমন রে? সে কে? ওর পরিবার কেমন? কোথায় থাকে? বড় লোক তো? কোনো আবার ভিখারি নয় তো? বল আমাকে। আরে মা, ও খুব বড় লোক বাড়ির মেয়ে। ওর ফ্যামিলি দুবাইতে থাকে। হ্যাঁ, দুবাই থাকে? হ্যালো মা, কোথায় হারিয়ে গেলে? দুবাইয়ে। ও আমার সোনা, আমার সোনা, আমার সোনা বেঁচে থাক। তুই তো আমার মন জয় করে ফেলেছিস। কিন্তু বাবা, তুই কিন্তু খুব বোকা। আরে এত ভালো মেয়ে যখন পটিয়ে মানে ভালোবেসেছিস, আগে দেখানো উচিত ছিল না? তোকে আমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতাম। আরে মা, ওরা খুব বড় ফ্যামিলির। আমার শুধু এটা নিয়েই ভয় হচ্ছে যে আমার সাথে দেখা হওয়ার পর ও যদি না করে দেয় তখন। আরে এভাবে কি করে না বলবে? হ্যাঁ, তুই আমার সঙ্গে দেখা করা আর পণ না দিয়ে যদি বিয়ে করে না, দুবাই যেতেই দেব না। তারপরে আমরা মা ছেলে দুবাই যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার সোনা বাবা। দুবাই। এত কিছু করলেন ডাক্তারবাবু আমার জন্মদিনে, আর সব নষ্ট হয়ে গেল। আচ্ছা, এবার ডাক্তারবাবু না রাগ করে থাকেন। যাই হোক, একবার গিয়ে ওনার সঙ্গে কথা বলি। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আমাকে ক্ষমা করে দাও গয়না।
আজকে তোমার বার্থডে আমি ভালো করে পালন করতে পারিনি। আমি যখনই কিছু করতে যাই বারবার কোনো না কোনো সমস্যা চলে আসছে। আরে না না ডাক্তারবাবু, আপনি কেন ক্ষমা চাইছেন? সব ভুল তো আমার। এখন ভুলের নয়, ভালোবাসার কথা বলি। আজকে তোমার বার্থডে আমি ভালো করে পালন করতে পারিনি, এখন আমরা সেটা ভালো করে পালন করব। আমি তোমার জন্মদিনে তোমার সঙ্গে অনেক ভালো স্মৃতি তৈরি করতে চাই। হ্যাপি বার্থডে গয়না। अपना किस्सा है तू हमारी कहानी का आधा हिस्सा है। ডাক্তারবাবু, আপনি নিচে শুতে আসবেন না আমার সঙ্গে? নিচে কেন শুতে যাব? মাথা খারাপ নাকি আমার? না, আসলে আপনি কিছুদিন ধরে আমার সঙ্গে নিচে শুচ্ছিলেন, তাই আমি বললাম। হ্যাঁ, ওই আজকে ইচ্ছা করছে না আমার। তুমি শুতে চাইলে শুয়ে পড়ো। তাই নাও। ডাক্তারবাবু, আপনি এখনো রেগে আছেন আমার উপর? গয়না, আমি না খুব ক্লান্ত। এমনিতে আজকে অনেক কিছু হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। তাই যাও, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। ডাক্তারবাবুর হঠাৎ কি হলো? উনি এরকম ব্যবহার কেন করছেন আমার সঙ্গে? তুমি আলিয়ার বিষয়ে কি আজে বাজে কথা বলতে থাকো? তোমাকে আলিয়ার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি এটা কি করে করতে পারো? আমি এত কষ্ট করে ওই ড্রেসটা তোমার জন্য বানিয়েছিলাম। আমার পরিশ্রম, আমার আবেগ সবটা বিসর্জন দিয়ে দিলে। কি বলো তো গয়না, একটা ডান্সও করতে পারো না ঠিক করে? তোমার করা ভুলের জন্য আলিয়া নিজেকে দোষারোপ করছে। এই এত সবকিছু হওয়ার পরেও আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে দোষ দেব না তোমার উপর দয়া দেখাবো। কিচ্ছু বুঝতে পারছি না।
ডাক্তারবাবুর এমন কি হলো? যখন থেকে দরজা ভেঙেছে আলিয়া ডাক্তারবাবুকে সঙ্গে করে বাড়িতে এনেছে, কি জানি কেমন অদ্ভুত ব্যবহার করছেন। কখনো মনে হচ্ছে যেন উনি আমার উপর রেগে আছেন, আবার কখনো মনে হচ্ছে আমায় ভীষণ ভালোবাসছেন। কখনো মনে হচ্ছে উনি আমার আবেগকে গুরুত্বই দিচ্ছেন না, আবার কখনো মনে হচ্ছে গুরুত্ব দিচ্ছেন। কখনো আমার মুখে হাসি ফোটাচ্ছেন, আবার কখনো চোখে জল আনছেন। কিছুতেই বুঝতে পারছি না যে ডাক্তারবাবুর এমন কি হয়েছে। এই নাও তোমার স্পেশাল গ্রামের মতো আদা দেওয়া চা। এটা খেয়ে নিলে তোমার মাথা ব্যথাও কমে যাবে। এই নাও, খেয়ে নাও। এই চাঁদটাকে কি সুন্দর দেখাচ্ছে। এই অর্ধেক চাঁদটাকে সম্পূর্ণ হতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমার আর আয়ুষ্মানের সম্পর্কটাও খানিকটা এরকম। আমাদের সম্পর্কের অর্ধেক চাঁদটা সম্পূর্ণ হতেই যাচ্ছিল, আর তুমি মাঝখানে এসে ওই চাঁদে গ্রহণ লাগিয়ে দিলে। এখন শুধু পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করছি। পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা? কেন? এমন কি হতে চলেছে পূর্ণিমার রাতে?